হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করলাম। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি সকাল সকাল নদীর পাড়ে চলে আসলাম পাকা পেঁপে নেওয়ার জন্য। তো ভাবলাম নদীর পাড়ের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো নদী, আর নদীর চারপাশটা, আর এদিকে ব্রিজ। এই ব্রিজ দিয়ে মানুষজন আসা যাওয়া করে, আর নদীর পাশেই আমাদের পেঁপে গাছ। আর এই পেঁপে গাছে দেখেন কত পেঁপে ধরে আছে, কিন্তু পাকা পেঁপে নাই। পাকা পেঁপে থাকলে পাখিতে খেয়ে ফেলে, নয়তোবা বৃষ্টির পানি গিয়ে পেঁপেগুলো পচে যায়। অনেক দূরে, তো এই জন্য নিবার মানুষ নেই। আর গাছটা এত বেশি বড় নাই, যে দেখেন মাঝারি সাইজের একটা গাছ, আর এই গাছের মধ্যেই অনেক পেঁপে ধরে আছে। মানুষজন ইচ্ছা মতো নিয়ে খায়। খাওয়ার জিনিস খাবি, কি খাইলে তো আর কমে না। আর পেঁপে গাছের এদিকে দেখেন একটা মরিচ গাছ। এই মরিচটা কিন্তু কালো মরিচের গাছ। এই কালো মরিচের গাছ কিন্তু কার বাড়িতে আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই মরিচ গাছে দেখেন খুঁটি দেওয়া হয়েছে, আর এখানে দেখেন বেগুনি কালারের ফুল ধরেছে। আর কীরকম মরিচ ধরছে আমি আপনাদেরকে দেখাই, যে কালো মরিচ। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আর মাটির গোড়ায় দেখেন দিয়ে দেওয়া হয়েছে, ছাই দেওয়া হয়েছে। গাছের মধ্যে অনেক পিঁপড়া থাকে, পিঁপড়া থাকলে গাছ কিন্তু মরে যায়। আর এদিকে দেখেন একটা জাম্বুরা গাছ আমাদের। এই গাছের মধ্যে দেখেন কত জাম্বুরা ধরে আসছে, ছোট বড় মাঝারো অনেকগুলো জাম্বুরা। আর এই জাম্বুরাগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি, এখনো পাকে নাই, কিছুদিনের মধ্যে পাকবে। আর এদিকে দেখেন গাছ থেকে দপাস করে একটা তাল পড়েছে, আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। এই যে দেখেন বোটাটা একবারে টাটকা মাত্র পড়েছে, গাছ পাকা তাল। কত সুন্দর ঘ্রাণ, আর কালারটা কি সুন্দর দেখেন। এই গাছ পাকা তালটা দিয়ে আজকে পিঠা বানানো হবে পরবর্তীতে। এখন আমি রেখে দেব, আর বাদবাকি কাজগুলো আমি করে নেব। তো এদিকে দেখেন আমাদের নতুন ঘরের দরজার সামনে ডিজাইনের কাজ করা হয়েছে। তো এই ঘরের কিন্তু ছাদ ঢালাই, বিট ঢালাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম দরজার সামনে বা সিঁড়ি ঘর প্লাস্টার করা হয়েছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের নতুন ঘরের দরজার সামনের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই ডিজাইনটা করা হয়েছে মাত্র, এখনও প্লাস্টার করা হয় নাই। আর দুই সাইডে দেখেন ডিজাইন করা হয়েছে বসার জন্য। এগুলো যখন টাইস করা হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের নতুন ঘরের দরজার ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে আমি আমড়া মাখা করে নিলাম। তো আমড়া মাখাটা আরও আগেই করে নিয়েছিলাম। এখন আমি রৌদ্রের থেকে যেহেতু আসছি, তো আমড়া মাখা খাবো। তো দেখেন আমড়া মাখা থেকে ঝোল বেরিয়ে গেছে, এই ঝোল দিয়ে আমড়া মাখা খেতে আমার ভালো লাগে। আর এদিকে দেখেন গ্রাম অঞ্চল যেহেতু, ভাই ভাতিজা আছে, সবাই এসে বলতেছে আমরাও খাবো। তো সবাই মিলে এই ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে আমড়া মাখা খাইলাম। তো ওরা দেখেন কত মজা করে আমড়া মাখা খাইতেছে। তো আমড়া মাখা খাওয়ার পরে আমরা বাদবাকি কাজগুলো করে নিব। তো কী কী করি ফুল ভিডিওটা দেখবেন। আর এদিকে দেখেন আমাদের চীনা হাঁস, এই সাদাটা ছেলে হাঁস, আর এই দুইটা কিন্তু মেয়ে হাঁস। তারা কি জানি যুক্তি পরামর্শ করতেছে, কথাবার্তা বলতেছে। ওদের বাসা ওরাই বুঝে, আমি এত কিছু বুঝি না। তো ওরা কি জানি বৈঠক করতেছে। বৈঠকের শেষে ওরা ওদের পরিবারের কাছে ফিরে যাবে। ওদেরও পরিবার আছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আগে কথাবার্তা শেষ করুক। এই যে দেখেন কথাবার্তা শেষ, পুরুষ হাঁসটা ঘরে চলে গেছে, আর এই যে মহিলা হাঁস তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। আর এই যে দেখেন সাদা সাদা হাঁসের বাচ্চাগুলো একবারে তুলার মতো দেখতে, এত সুন্দর নরম। কালোগুলোর চেয়ে সাদাগুলোই বেশি সুন্দর লাগে দেখতে। তোমার হাঁসগুলো কেমন কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন আমাদের দুইটা কবুতর, একবার ছোট ছোট দুইটা কবুতরের বাচ্চা, এত সুন্দর, একটা সাদা আর একটা বাদামি কালারের। দেখেন হাত আমি কাছে নিলে এইভাবে ডানা উঁচু করে দেয়, ভাবছে আমি ধরবো। আমার সাথে মানে এত ভালো মিশে, একটুও ভয় পায় না। আমি যে কিছুক্ষণ পর পরে খাবার দিই, যত্নই চালি করি। এই জন্য এই যে দেখেন যতবার আমি হাত দিই মতোবার ডানা উঁচু করে দিবি আমার কাছে আসার জন্য। কিন্তু এখন আমার সময় নাই ওদেরকে ধরার জন্য। পরবর্তীতে ওদের কাছে আমি আবার আসবো। তো আমার কবুতরের বাচ্চাগুলো কেমন দেখেন কত সুন্দর। আর এদিকে দেখেন বিকেলবেলা হয়ে গেছে, এখন আমি মুরগিরে খাবার দিলাম। তো এই মুরগির বাচ্চাগুলো 12-14টা ছিল, শিয়ালে নিয়ে খেতে খেতে এখন 4-5টা আছে। ওগুলো আদার পানি দিয়ে দিলাম, এখন খেয়ে তারপরে ঘরে চলে যাবে। তো এই মুরগির বাচ্চাগুলো দেখেন খাওয়ার পরে এই যে কিছু মাটি উঠানো ছিল, এই মাটির মধ্যে দেখেন শুয়ে কতটা আরাম করছে। আসলে গ্রামে মানে প্রকৃত সুখ আর কি। গ্রামে না আসলে এসব সিনারিগুলো শহরের মানুষ যারা আছে তারা দেখতে পারবে না। তো দেখেন কত সুন্দর করে হেরা উল্টিয়ে পাল্টিয়ে খেলাধুলা করছে, কিছুক্ষণ পরে ঘরে চলে যাবে। তো মুরগির বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ছটফট ছটফট করছে, একবারে চঞ্চল মুরগির বাচ্চাগুলো, একবারে সুস্থ মাশাল্লাহ। আর এদিকে দেখেন বিড়ালটা
আজকে কেন জানি মন খারাপ করে শুয়ে আছে। এখন আমি এইভাবে এই যে টানা হেঁচড়া করতেছি, তারপরও মানে উঠবে না। এই যে হাত দেওয়ার পরে আমার মানে রাগে 2 হাত দিয়ে চেপে ধরছে আর কামড় দিতে আসছে, অথচ কামড়াবে না। তারপরও দেখেন এইভাবে মানে বাপ ধরে পড়ে রয়েছে। এখন টানা হেঁচড়া করতেছি, তারপরও কোনো রিয়াকশন নেই। কি জানি এত বড় রাগ হয়েছে আমি জানি না। আর এদিকে দেখেন আমাদের ছোট্ট একটা জালি গাছ। এই জালি গাছটা এতটুকু চালের উপরে মানে গাছটা ছড়ছে। আর এইখানে দেখেন কত বড় চাল কুমড়া ধরে আছে, ভিতরে অনেক ছোট ছোট জালি আছে। এইখান থেকে আমি জালি পারবো রান্না করার জন্য। তো দেখেন বারান্দার চালের উপরে যেহেতু উঁচু, মইটা নিয়েছিলাম, মইটা একটু শর্ট, এই জন্য বাঁশ দিয়ে ধরে নিয়েছি। বাঙালি মানে কত বুদ্ধি দেখেননি। এইভাবে আমার মা বাঁশ আর মইটা ধরে রাখছে। আমি বিসমিল্লা বলে কাস্তে হাতে নিয়ে উপরে উঠে গেলাম জালিটা পারার জন্য। তো যেহেতু বাড়িতে মানুষ নাই, নিজের কাজ নিজে করাই ভালো, মানে কারোর কাছে যাওয়ার দরকার নাই। এই যে দেখেন হাতের নাগালেই এখন আমি কাস্তে দিয়ে জালিটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখেন জালিটা আমার মা হাতে ধরে নিচ্ছে। তো আমি মার হাতে জালিটা ধরিয়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে নেমে গেলাম। তো নামানোর ভিডিওটা আমি আর দেখলাম না। দেখেন নামানোর পর মাশাআল্লাহ জালিটা কত সুন্দর, টাটকা, একবারে সবুজ কচি। আর এদিকে দেখেন আরেকটা জিনিস, আমার 95 বছরের দাদু এখনও দেখেন এইভাবে দা দিয়ে লাকড়ি কাটছে। তো কার বাড়িতে মানে এখনও দাদি বেঁচে আছে জানাবেন। সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।